মাননীয় মডারেটর, সম্মানিত সম্মানীয়ত্র, বিজ্ঞ প্রতিপক্ষ, অন্যান্য সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে নির্ধারণ করা হয়েছে বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা বা উপায়। সঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। প্রথমে বলতে চাই, আমার বিজ্ঞ প্রতিপক্ষ এত সুন্দর একটি বিষয়কে কেন এড়িয়ে বিপক্ষে অবস্থান করছেন, আমার এটি একটু প্রথম প্রশ্ন রইল তাদের কাছে। আমি শুধু এইটুকুই বলতে চাই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। সম্মানিত মডারেটর ও উপস্থিত সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় ছিল বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর উপায়। এর পক্ষে আমাদের প্রতিপক্ষ এসে অনেক কিছুই বলেন। এখন আমি বলতে চাই, প্রযুক্তির ব্যবহার ভাষা দক্ষতার পাঠদানে মাধ্যম হতে পারে, কিন্তু অন্যতম কারণ হতে পারে না। এটা যেমন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আবার আমরা একটু লক্ষ্য করি, আমরা এতদিন প্রশিক্ষণে ভাষা দক্ষতা পেয়েছি, আমরা কিন্তু অনেক দূরে সরে গিয়েছি সাহিত্য চর্চা। ধন্যবাদ প্রথম বক্তা সুন্দর। বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহারই অন্যতম কার্যকর উপায় এর পক্ষে কথা বলছি। আমার বিপক্ষ দল বলে গেছে যে প্রযুক্তি ব্যবহারে আমরা যে শব্দ শিখছি, বর্ণ শিখছি সেগুলো কতটুকু ফলপ্রসূ। প্রযুক্তির সাথে যদি আমরা সেগুলো ব্যবহার করি, প্রযুক্তির সাহায্য নিয়ে, তাহলে সেগুলো আমাদের জন্য বেশি ফলপ্রসূ হবে। কারণ সেই শিক্ষণটা স্থায়ী হয়, শিশুদের মনে গেঁথে যায়। শিশুরা যা দেখবে তা দেখে তারা অনেক কিছু শিখতে পারে, মানুষ দেখে তার থেকে অনেক বেশি মনে রাখতে পারে। আর এই দেখার কাজটি ডিজিটাল কন্টেন্ট করে থাকে। বইয়ের ভাষা, লিখন, পাঠ সংশ্লিষ্ট ছবি। দ্বিতীয় বক্তা জ্যোতিকে, এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকের বিতর্কের বিষয় বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা বা উপায়। আমি আনোয়ারা খাতুনের বিপক্ষে অবস্থান করছি সঙ্গত কারণে। আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলি, আপনারা একটু খেয়াল করুন, যখন প্রযুক্তি ছিল না তখন কি এদেশে শিক্ষিত লোক বের হয়নি? ডাক্তার, জজ, রেজিস্ট্রার হয়নি? প্রযুক্তি ব্যবহার যত বেড়েছে ততই দিন দিন শিক্ষার মান কমেছে, যার কারণে গঠন সাবলীলতার হার কমে সর্বোচ্চ। আমাদের স্কুলে 2 জন শিক্ষক আইসিটি প্রশিক্ষণ প্রাপ্ত আছে। সেক্ষেত্রে ক্লাস 70% শিক্ষণ স্থায়ী হবে, যা আমরা বলতে পারি প্রযুক্তি যদি হয় 1%, তাহলে শিক্ষকের ভূমিকা হবে 73%। এবারে আমি পক্ষ দলের দলনেতা মোস্তফাকে তার বক্তব্য দেওয়ার জন্য মাননীয় মডারেটর ও উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি ডিজিটাল কন্টেন্ট অভিজ্ঞতার আলোকে কার্যকর বাংলা পাঠদানের প্রযুক্তির ব্যবহারের যুক্তিকতার পক্ষে আমার অবস্থান তুলে ধরছি। আমার প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার আগের প্রশ্নে আমি যুক্তি খণ্ডন করি। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেছেন, অনেক দিন আগে তখন তো প্রযুক্তি ছিল না, তখন কি ডাক্তার বা ব্যারিস্টার তৈরি হয়নি? হয়েছে, আমি একমত, হয়েছে। কিন্তু তখনকার একটা জিনিস চিন্তা করে দেখতে হবে যে তখনকার শিশুর মৃত্যুর হার আর রোগের মৃত্যুর হার বর্তমানে থেকে বেশি কি কম? আজকে প্রযুক্তির ছোঁয়াবে অনেক প্রাণঘাতী রোগ থেকে মানুষ আজকে সুস্থতা অবলম্বন করতেছে শুধুমাত্র এই প্রযুক্তি। সুতরাং এই প্রযুক্তির কম্পিউটার, একটা প্রজেক্টর আর একটা ল্যাপটপ হলে, ইন্টারনেট হলে যথেষ্ট। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এই যুগের মধ্যে বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তি ছাড়া আসলে বর্তমান যুগের কোনো প্রশ্ন, উনি বিমূর্ত বিষয়গুলোকে কিভাবে শিক্ষার্থীদের বোঝানোর কাজে ব্যবহার করবেন এই প্রযুক্তি ছাড়া। আমি এখানে বক্তব্য শেষ করব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় মডারেটর। আজকের বিতর্কের বিষয় বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহারের অন্যতম কার্যকর উপায় বা পন্থা। আমি বিপক্ষে অবস্থান করছি। কাজের গরু কাব্যে আবদ্ধ, গোয়ালা শূন্য। কিছু সম্প্রতি একটি ডেইলি ক্যাম্পাস নামে দৈনিক পত্রিকার শিরোনাম ছিল বাষ্পবন্ধী ল্যাপটপ প্রজেক্টর, যেখানে দক্ষ শিক্ষকের অভাব, ইন্টারনেটের ধীরগতি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়া, অবকাঠামোর অনুন্নয়ন, সেখানে আমরা
উগান্ডায় বসে ফিনল্যান্ডের স্বপ্ন দেখা আর হচ্ছে প্রযুক্তির ব্যবহার শিক্ষা প্রাথমিকের ব্যবহার করা একই কথা। সম্প্রতি আরেকটি ডেইলি ঢাকা প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া হচ্ছে মূলত 2012 সাল থেকে প্রদর্শন করা হয় এবং 16 সাল থেকে প্রাথমিকও এটা অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই টোটাল 12% এর ব্যবহার হয়, প্রাথমিকে ব্যবহার হয় অনলি 3%। তাহলে বাকি বিদ্যালয়গুলো কি আমরা হচ্ছে মানে কিভাবে তাহলে হচ্ছে যে এটা পাঠদান করব? যদি প্রযুক্তি না থাকে তাহলে কি আমরা পাঠদান করাবো না? অভিজ্ঞতা শেষ সম্প্রতি আমাদের বিদ্যালয়গুলোতে দীর্ঘ 4 মাস ইন্টারনেট ছিল না, তাহলে কি আমরা হচ্ছে বাংলা পাঠদান করাই সর্বমোটে বিপক্ষ অবস্থা। ধন্যবাদ। দলনেতা আরো 2 মিনিট করে সময় পাবেন। প্রত্যেক দলনেতা এই যুক্তি খণ্ডনের জন্য আরো 2 মিনিট করে সময় পাবেন। আমি এবার পক্ষ দলের দলনেতা উন্নত দেশে যেখানে প্রযুক্তির মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের শেখানো হচ্ছে, সেখানে আমার বিপক্ষ দলের দলনেতা কেন বারবার প্রযুক্তির বাইরে ওনার যুক্তিকতা প্রকাশ করতেছেন আমি এটা বুঝতেছি না। উনি আমাকে বিদ্যুতের কথা বলে গেলেন। আমার দলনেতা প্রতিপক্ষ দলনেতা হয়তো ভুলে গেছেন যে ইতিমধ্যে আমাদের সৌর বিদ্যুৎ সিস্টেম চালু হয়েছে। হ্যাঁ, শতভাগ সৌর বিদ্যুৎ সিস্টেম আমাদের চালু হয়েছে এবং এটা চালু করার জন্য সুদূরপ্রবাসী আমরা বিদ্যুতের ঘাটতিটুকু পূরণ করতে পারি। আর দক্ষ শিক্ষক বর্তমানে প্রযুক্তি এতটা এগিয়ে গেছে যে উত্তর এড়িয়ে গেছেন। আমি যে প্রশ্নটা করছিলাম যে প্রযুক্তি ছাড়া আপনি কিভাবে বিমুক্ত বিষয়গুলোকে একটা ক্লাসের মধ্যে উপস্থাপন করবেন, দাও সেটা বড় বিষয় না। আর আপনি বললেন যে বাংলা বিষয়ে পাঠদানের আসলে 2 জন শিক্ষক আইসিটি। ধন্যবাদ। এবার বিপক্ষ দলের দলনেতা আল মামুনকে আমি আগেই বলেছি কাজে গরু কাপেও হবে, গোয়ালা হবে শূন্য। যে স্বপ্নের কথা, যে কথাগুলা আমার বিপক্ষ দল বলছে সেগুলা ওই মানে শূন্য, মানে বাস্তবতা। এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। আমার বাস্তব চিত্র এক আর স্বপ্নটা বা আমার কথিত কথা এক। তো আমি মনে করি যে আমাদের যে অবস্থান বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহার অন্যতম পন্থা, সেটা পুরোপুরি সত্য নয়, এর ব্যত্যয় আছে। আমরা স্বাভাবিক যে প্রক্রিয়া, আমাদের যে মানে প্রথাগত যে শিক্ষাদান বাংলা পাঠদান, প্রযুক্তির বাইরেও আমরা সুন্দর পাঠন সাবলীল পাঠন তৈরি করা বা পঠনশীলতা তৈরি করতে পারি এবং যে বাংলার যে যুক্তিতর্কের উপস্থাপনা এবং যুক্তি খণ্ডন শেষ। আসলে প্রত্যেকটি জিনিসেরই ভালো মন্দ আছে। একটা উপকারের সাইড থাকলে আবার আরেকটা সেটার ক্ষতিকারক দিক থাকে, এটা থাকবেই। আমি পক্ষ দলের যে বক্তারা বলে গেছে যে কেন বিপক্ষে অবস্থান করছেন বিপক্ষ দলেরা, তারপরে তারা বলেছে যে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করার প্রতি তারা জোর দিয়েছে, ছুরি দিয়ে সুন্দর যুক্তি উপস্থাপন করেছে যে ছুরিটাকে আমরা দেখে বেশি শিখি, এটাই তারা বলতে চেয়েছে। উন্নত দেশ প্রযুক্তি, আসলে উন্নত দেশ এগিয়ে গেছে প্রযুক্তির মাধ্যমে, এটা পক্ষ দলের তারা বলেছে। তারা এটাও বলেছে যে মৃত্যুর হার কমে এসেছে প্রযুক্তির ফলে বিভিন্ন চিকিৎসাদান পদ্ধতি যেগুলো ইউটিউব এগুলা কিন্তু সেভাবে উপস্থাপন হয় না। তারা বলেছে যে একটা শিক্ষকই পারে সুন্দর করে একটা ক্লাস উপস্থাপন করতে এবং ছাত্রকে যে জিনিসটা বুঝে না সেই জিনিসটা তাৎক্ষণিকভাবে বুঝিয়ে দিতে। তারা বিদ্যুৎ না থাকলে কি হবে সেই সময় তারা এটা বলেছে। ইন্টারনেটের ধীরগতির কথা বলেছে। প্রযুক্তি না থাকলে আগে যেমন প্রযুক্তি ছিল না, তারা সেই ক্লাস ডিজিটাল ভাবে নেওয়া সম্ভব নয়, এটা তারা বলেছে যে ছিল এবং খুব মানে অসাধারণ বক্তব্য ছিল এবং যুক্তি খণ্ডন ছিল যে সভ্যতার স্তরে স্তরে আমরা বিভিন্ন আমাদের যে স্বপ্ন সৃষ্টি ও সম্ভাবনাগুলো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমেই নিজেদেরকে আমরা জয় করেছি। মানুষ বিজয়ী হয়েছে, বিজয়ী হবে, এটাই মানুষের ধরন বা মানুষের নিয়ম। আমাদের অনুষ্ঠানের কে বিজয়ী হলো, আসলে দুই পক্ষেই খুব সুন্দর যুক্তি খণ্ডনের মাধ্যমে তারা ভালো করেছে। আমি দুই পক্ষকেই আমি বিজয়ী ঘোষণা করেছি। পক্ষ দলের সবাইকে, বিপক্ষ দলের